ওয়েলকাম ফ্রেন্ডস। পয়লা জুন থেকে এই সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এখনই দেখে নিন। পয়লা জুন থেকে একাধিক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। যে অ্যাকাউন্টগুলিতে কমপক্ষে 3 বছর ধরে নিষ্ক্রিয় এবং কোনো ব্যালেন্স নেই সেগুলি বন্ধ হয়ে যাবে। গ্রাহকদের নোটিশও পাঠানো হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নোটিশ পাঠানোর 1 মাস পরও গ্রাহক কোনো পদক্ষেপ না নিলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের গ্রাহকরা যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ হওয়া থেকে বাঁচাতে চান তাহলে কেওয়াইসি প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলুন। যে সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হবে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলেছে যে তারা কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। 30শে এপ্রিল 2024-এর হিসাবে 3 বছর নিষ্ক্রিয় থাকা বা জিরো ব্যালেন্স থাকার পরেও এই অ্যাকাউন্ট বন্ধ হবে না। এর মধ্যে রয়েছে লকার বা ডিম্যাট অ্যাকাউন্ট। এছাড়াও 25 বছরের কম বয়সী গ্রাহকদের জন্য খোলা অ্যাকাউন্ট এবং সরকারি প্রকল্পের সুবিধাভুক্ত অ্যাকাউন্টগুলিও বন্ধ করা হবে না। আদালত, আয়কর বিভাগ বা অন্য কোনো আইনি সংস্থার নির্দেশে যদি কোনো অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখে তবে তাও বন্ধ করা হবে না। যে সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না সেগুলি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলছে যে নিরাপত্তার কারণে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখনো কখনো প্রতারকরা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে অপব্যবহার করে এটির পরে জালিয়াতি বা অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা যেতে পারে। এমন পরিস্থিতিতে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট কি আবার চালু করা যাবে? আপনি যদি জুন মাসেই জানতে পারেন যে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয়তার কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাও আপনি এটি পুনরায় সক্রিয় করতে সক্ষম হবেন। যাই হোক, এর জন্য আপনাকে ব্যাংকের নিকটতম শাখায় যেতে হবে এবং সেখানে প্রয়োজনীয় কেওয়াইসি নথি জমা করতে হবে। এরপরেই কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট চালু করে দেবে। সুতরাং যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং নিষ্ক্রিয় আছে, আপনারা কোনো লেনদেন করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কেওয়াইসি করে নিন, তাহলে পুনরায় আবার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয়। ধন্যবাদ।